হে গাইজ, আপনারা সবাই ভালো আছেন? প্রশিহাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো লারাভেল 12 রিলিজ হয়ে গেছে। তো লারাভেল 12 কিভাবে আপনার অপারেটিং সিস্টেম অর্থাৎ উইন্ডোজ 11-এ ইনস্টল করবেন সেইটা আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো laravel.com আপনারা দেখতে পারতেছেন আমি ডকুমেন্টেশনে আছি এবং লারাভেল 12 রিলিজ হয়ে গেছে এবং লারাভেল 12 কিন্তু বেশ অ্যাডভান্স ফ্রেমওয়ার্ক কিন্তু ইকোসিস্টেম তৈরি করেছে এবং তাদের প্যাকেজ এবং স্টার্টার কিট কিন্তু অসাধারণ। রিয়াক্ট জেএস, ভিউ জেএস, লাইভ ওয়্যার দিয়ে কিন্তু আপনি ফ্রি স্টার্টার কিট ব্যবহার করতে পারবেন। তো আমি আজকে স্টার্টার কিট নিয়ে আসলে মূলত আলোচনা করব না। আমি যেটা আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে লারাভেল 12 কিভাবে আপনি আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম অর্থাৎ উইন্ডোজ 11, যেহেতু উইন্ডোজের লেটেস্ট ভার্সন উইন্ডোজ 11, উইন্ডোজ 10-এও একই সিস্টেম আপনি ইনস্টল করতে পারবেন। তো এই ইনস্টল করার জন্য আপনার পিসিতে অথবা ল্যাপটপে কিন্তু অবশ্যই কিছু রিকোয়ারমেন্ট থাকতে হবে, যেমন অবশ্যই কম্পোজার ইনস্টল থাকতে হবে। এটা আপনারা যারা ডেভেলপার আছেন তারা কম বেশি এটা জানেন এবং ডেভেলপার সার্ভার হিসেবে জ্যাম সার্ভারটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে এবং এখানে নোড জেএস কিন্তু ইনস্টল থাকতে হবে। তো এই কয়েকটা জিনিস অবশ্যই আশা করি আপনাদের সিস্টেম ইনস্টল করা আছে। যদি ইনস্টল করা না থাকে আপনার ইউটিউবে কিন্তু বিভিন্ন ভিডিও পাবেন, সেখান থেকে দেখে আপনি ইনস্টল করে নেবেন। তো প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে ডকুমেন্টেশনে চলে যাব। তো ডকুমেন্টেশনে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভার্সন 12X। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ভার্সনে যেতে পারবেন। দেখেন এখানে কিন্তু 11 আছে, 10 আছে, 9 আছে। তো যেহেতু আমি আজকে 12 নিয়ে আলোচনা করতেছি, তো লারাভেল 12 কিভাবে ইনস্টল করবেন সেটাই মূলত দেখাবো। তো এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসলে আপনারা পেয়ে যাবেন এই যে কম্পোজার গ্লোবাল রিকোয়ার লারাভেল ইনস্টলার, এটা জাস্ট কপি করবেন। তো আমি ডেস্কটপে একটি ফোল্ডার করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো আমি এটা নাম দিয়ে দিই লারাভেল লারাভেল 12। তো এখানে আহ, আমি এই যে গিট ব্যাশটা ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে টার্মিনালেও কাজ করতে পারেন, আমি গিট ব্যাশেই মূলত দেখাচ্ছি। তো গিট ব্যাশে এখানে জাস্ট পেস্ট করে ইন্টার চেপে দিবেন। তো বেশ কিছু সময় লাগবে। আপনার কম্পিউটারের স্পিড, ইন্টারনেটের স্পিড এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে যে কতটা সময় আসলে লাগতে পারে। তো খুব তাড়াতাড়ি আসলে ইনস্টল হয়ে গেল। তো এখান থেকে আরেকটি কমান্ড আছে, সেটা হচ্ছে লারাভেল নিউ এক্সাম্পল অ্যাপ। তো এটা আমি কপি করলাম, এখান থেকে জাস্ট আমি এটা দিয়ে দিলাম। এই যে এখানে এক্সাম্পল অ্যাপ, এটাই মূলত আপনার প্রজেক্টের নাম কিন্তু দিতে হবে। তো এখানে আমি প্রজেক্টের নাম দিতে পারি নিউ টেস্ট লারাভেল 12 অ্যাপ। আসলে এত বড় না দিলেও চলবে, আপনাদের জাস্ট দেখানোর জন্য কিন্তু আমি এটা দিলাম। এরকম একটা নাম আপনারা দিলেই হবে, যে কোনো নাম আপনারা দিতে পারেন। তো যেটাই দেন না কেন সেটা দেওয়ার পরে আপনারা জাস্ট এন্টারে ক্লিক করবেন। তো এন্টারে ক্লিক করার পরে এটা কিন্তু ইনস্টল হওয়া শুরু হবে এবং দেখেন এখানে কিন্তু বলেই দিয়েছে যে আপনারা হুইচ স্টার্টার কিট, আপনার কি এর সাথে কোনো স্টার্টার কিট অ্যাড করতে চাচ্ছেন। সেক্ষেত্রে রিয়াক্ট আছে, ভিউ আছে, লাইভ ওয়্যার আছে। তো আমি কোনো স্টার্টার কিট আপাতত ইনস্টল করতে চাচ্ছি না, আমি ফ্রেশ একদম লারাভেল প্রজেক্ট ইনস্টল করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা এখানে দিতে পারেন এনও এনি নাম দিয়ে ইন্টার দিবেন এবং হুইচ টেস্টিং ইউনিট ফ্রেমওয়ার্ক ডু ইউ প্রিফার, এখানে পেস্ট এবং পিএসপি ইউনিট আছে। তো এখানে পিএসপি ইউনিটটা আমি প্রিফার করব দিয়ে এক, যেহেতু এখানে বলে দিয়েছে 0 ফর পেস্ট এবং 1 ফর পিএসপি ইউনিট। তো 1 দিয়ে ইন্টার করে দিলে এবার কিন্তু ইনস্টলেশন প্রসেসটা শুরু হবে। একটু সময় লাগবে, এটা ডিপেন্ড করে আপনাদের ইন্টারনেটের স্পিড এবং কম্পিউটারের প্রসেসর, হার্ড ডিস্কের স্পিডের উপরে। তো আপনার যদি ম্যাক অপারেটিং সিস্টেম বা লিনাক্স অপারেটিং সিস্টেম হয় সেক্ষেত্রে কিন্তু আরও ফাস্ট কাজ করার কথা। তো উইন্ডোজ 11 মোটামুটি যথেষ্ট স্পিড আছে, তো সেটার ফলে কিন্তু মোটামুটি এটা খুব তাড়াতাড়ি হয়তো ইনস্টল হয়ে যাবে। তো লারাভেল 12-এর কিন্তু ডকুমেন্টেশন আসার সাথে সাথে, অর্থাৎ লারাভেল 12 রিলিজ হওয়ার পরপরই কিন্তু লারাভেলের যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু পুরাপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে ইউআই সিস্টেমের ডিজাইন, ফন্ট সব কিছু কিন্তু ডিফারেন্ট এবং আপনারা যারা লারাভেলের সাথে দীর্ঘদিন আছেন তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই নোটিস করবেন। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে চেঞ্জ করে ফেলছে তারা এবং একটা নতুন ইউআই কিন্তু
তারা কিন্তু এখানে এনেছে। যেটা খুবই ভালো একটা সিস্টেম। একটু সময় নিচ্ছে ইনস্টল হতে, ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টলটা মূলত হবে এখানে, এই যে দেখেন একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে অলরেডি, এবং এটার ভেতরে কিন্তু বেশ কিছু ফাইল অ্যাজ ইউজুয়াল লারাভেলের যে সকল রিকোয়ারমেন্ট ফাইলগুলো আছে সেগুলো কিন্তু এখানে স্টোর হবে, অর্থাৎ জমা হচ্ছে। তো এখন ইনস্টলেশন শেষ হয়নি, ইনস্টল হতে একটু সময় লাগবে, যেহেতু এটা কম্পিউটার স্পিডের উপর এবং ইন্টারনেটের স্পিডের উপরে ডিপেন্ড করে। এবং খুব লাইট ওয়েট করেছে লারাভেল 12, কিন্তু মূল যে থিম, তাদের লারাভেল 12-এর যে মূল যে থিম সেটা তারা বলতে চাচ্ছে যে কোডটা তারা চাচ্ছে যে একেবারে বিউটিফুল, কোড শুড বি বিউটিফুল, কোড খুব সুন্দর হবে। কোড অল্প লিখে আপনি বেশি কাজ করতে পারবেন, সেটাই মূলত তারা এখানে বোঝাচ্ছে। এবং তাদের যে স্টার্টার কিটগুলো তারা দিয়ে দিয়েছে ভিউ জেএসএ, রিয়্যাক্ট জেএসএ, ইনভায়রনমেন্ট, অর্থাৎ ইকোসিস্টেমের বিষয়ে যে জিনিসগুলো তারা করেছে, এটা মানে অসাধারণ একটা বিষয়, যেটা খুবই ভালো করছে তারা। এবং লারাভেল 12 কিন্তু সুপার ফাস্ট একটা পিএইচপি ফ্রেমওয়ার্ক, এবং এটার ইকোসিস্টেমটা কিন্তু ব্যাপক আকারে এক্সপান্ড করছে তারা, মানে প্রত্যেকটা ইকোসিস্টেম কিন্তু আরো বৃদ্ধি করছে, এবং ইকোসিস্টেমগুলোর যে দক্ষতা সেটা কিন্তু আরো স্কেল আপ করে দিয়েছে, যেটার ফলে কিন্তু এখন মানে সুপার ফাস্ট একটা ফ্রেমওয়ার্কে পরিণত হয়েছে লারাভেল। তো এখানে আপনারা দেখতে পারতেছেন লারাভেলের যে অথেন্টিকেশন, অথরাইজেশন, ইলোকোয়েন্ট, ওআরএম, যে জিনিসগুলো ছিল প্রত্যেকটা কিন্তু এখন দেখেন ভ্যালিডেশন, কিভাবে আপনি ভ্যালিডেশন করবেন সেটা কিন্তু বিস্তারিত আছে। আমি কিন্তু এই চ্যানেলে লারাভেল দিয়ে পূর্ণাঙ্গ কিন্তু প্রজেক্ট তৈরি করব, স্টেপ বাই স্টেপ থাকতে পারে, অথবা ফুল প্রজেক্ট একটা ভিডিওতেও থাকতে পারে, বা দুই ভাগে ভাগ হতে পারে, বিভিন্ন উপায়ে কিন্তু আমি পুরা প্রজেক্ট কিন্তু এই চ্যানেলে কিন্তু আপলোড করব। আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে দেখেন যে ফ্রন্ট এন্ডে কিন্তু ইনার্শিয়া জেএস, যেটা মানে খুবই সুন্দর, ইনার্শিয়া জেএস ইউজ করতে পারবেন আপনি, লাইভ ওয়্যার ইউজ করতে পারবেন, এবং এসপিএ অ্যান্ড মোবাইল অ্যাপ, আপনি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন এবং মোবাইল অ্যাপ, যেটা মোবাইল অ্যাপের জন্য কিন্তু লারাভেল কিন্তু প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলছে, এবং বিল্ট ইন অথেন্টিকেশন রেস্টফুল এপিআই, সেটাও কিন্তু তারা ইনক্লুড করে দিয়েছে। অর্থাৎ যারা মোবাইল নেট কাজ করতেছেন, অ্যান্ড্রয়েড, আইওএস মোবাইল অ্যাপ তৈরি করেন, তাদের তারা কিন্তু এখন লারাভেল দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারতেছেন, এবং সুন্দর সুন্দর কিন্তু ইউআই ডিজাইন করতে পারবেন এখান থেকে কিন্তু। তো লারাভেল এখন একটা সুপার ইকোসিস্টেম এবং সুপার ফাস্ট কিন্তু এআই অর্থাৎ ফ্রেমওয়ার্কে পরিণত হয়েছে, এবং ট্রাস্টেড। আপনারা দেখতে পারতেছেন যে থাউজেন্ড অফ কোম্পানিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড লারাভেল কিন্তু ইউজ হচ্ছে, ফাইজারের মতো কোম্পানি, মার্ভেল, এখানে দ্য নিউ ইয়র্ক টাইমস, ওপেন এআই, অ্যাপেল, নাইকি, নাসা, ক্যানন, এই সব কোম্পানি কিন্তু এখন ডিএইচএল, ড্রপ বক্স, হ্যাঁ, তো এই ধরনের আরও অনেক কোম্পানি কিন্তু এখন লারাভেল ফ্রেমওয়ার্কের উপরে ডিপেন্ডেন্সি তা বাড়াচ্ছে, এবং লারাভেল কিন্তু জনপ্রিয় হচ্ছে। একটু সময় লাগতেছে, হয়তো খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। আমরা একটু ডকুমেন্টেশনগুলো একটু দেখি। তো এখানে বেশ কিছু কথা তারা বলেছে, এবং যে লারাভেল নিয়ে যে সকল আপনাদের প্রশ্ন এবং উত্তর, সেটা কিন্তু এই ডকুমেন্টেশন ফলো করবেন। আপনারা কিন্তু সবসময় লারাভেলের ডকুমেন্টেশন ফলো করবেন, এখানে কিন্তু সব ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা সেগমেন্টে আপনারা দেখেন যে সিকিউরিটির ভিতরে প্রত্যেকটা যে মেনুর ভেতরে কিন্তু আলাদা আলাদা কিন্তু সাব মেনুগুলো আছে, সেখানে কিন্তু বিস্তারিত প্রত্যেকটা জিনিস কিন্তু আলোচনা করা হয়েছে। অথেন্টিকেশন, অথরাইজেশন, ইমেল ভেরিফিকেশন, এনক্রিপশন, হ্যাশিং, পাসওয়ার্ড রিসেট, ডেটাবেজ, সবগুলো, পেজিনেশন, মাইগ্রেশন, সিডিং। তো এই বিষয়গুলো কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বেশ কিছুটা সময় লাগতেছে, আশা করি খুব তাড়াতাড়ি এই জিনিসটা ইনস্টল হয়ে যাবে। কিছুক্ষণ সময় নিচ্ছে, আমরা একটু পজ করে রাখি। তো বেশ কিছুক্ষণ পরে দেখতে পারতেছেন ইনস্টল কিন্তু প্রায় শেষের দিকে। এখন তারা বলতে চাচ্ছে যে আপনি কোন ডেটাবেস কিন্তু এখানে ইউজ করতে চাচ্ছেন। এটা ওই 11 থেকে কিন্তু যেটা চালু হয়েছে লারাভেলে, এসকিউলাইট, মাইস্কুয়েল, মারিয়াডিবি, পোস্টগ্রেস, এসকিউএল সার্ভার, এখন কিন্তু নতুন করে এসকিউএল সার্ভারটাও কিন্তু তারা অ্যাড করে দিয়েছে। তো আমি এখানে মাইস্কুয়েলটা অ্যাড করব, লিখে এন্টার দিলে। এবং আপনি কি এখন মাইগ্রেশন করতে চাচ্ছেন? মাইগ্রেশন করতে হলে কিন্তু আপনাকে জেম সার্ভার ওপেন করতে হবে, এবং সেখানে কিন্তু ডেটাবেস নামটা দিতে হবে। আমি একটু পরে দিচ্ছি, আমি ভিএস কোডের মাধ্যমে সেটা আমি দেখাবো। আপাতত নো দিয়ে বেরিয়ে যাই, এবং
আমি কি npm ইনস্টল করতে চাচ্ছি? যদি চাই তাহলে আপনি ইয়েস করতে পারেন, আর যদি না চান সেক্ষেত্রে নো করবেন। আমি npm ইনস্টল করতে চাচ্ছি না। তো আমার কিন্তু লারাভেল কিন্তু ইনস্টল মোটামুটি হয়ে গেছে। তো আমি এবার আমার ফোল্ডারের ভেতরে যদি যাই, আমার ফোল্ডারের ভেতরে যদি আমি যাই, সেখানে আমরা দেখতে পারতেছি এই যে আমার লারাভেল এখানে কিন্তু ফুল ইনস্টলেশনটা হয়ে গেছে। তো এখন আমি এটা ওপেন করব ভিএস কোডে, অবশ্যই ভিএস কোডে ওপেন করব, এবং আমার যে জ্যাম সার্ভারটা সেটাও আমি ওপেন করি, এবং এখানে স্টার্ট করে নিই জ্যাম সার্ভারটা। খুব ইজিলি ইনস্টল প্রসেসটা, একেবারে ইজিলি, যেহেতু আমার ডেটাবেজ নাম আমি যেটাই দিয়েছি সেটাই কিন্তু প্রজেক্ট নেম, এবং ডেটাবেজ নেম কিন্তু সেটাই হয়েছে। তো আম, বেশ বড় সড়ো একটি নাম হয়েছে। তো আমি জাস্ট একটু ছোট করে দিই, ছোট করে দিই, ছোট করে দেখাই। ছোট ডেটাবেজের নাম আসলে ছোট হয় ভালো। তো আমি এখান থেকে আমি এগুলো ক্লোজ করে দিই, যেহেতু এগুলো প্রয়োজন হচ্ছে না। পিএইচপি অ্যাডমিন, লোকাল হোস্টে আমি এখন ঢুকবো। তো লোকাল হোস্টে ঢোকার পরে যে ডেটাবেসটা সেট হবে, আপনারা দেখতে পারতেছেন এখানে কম্পোজার জেসনে যদি আপনারা যান, তাহলে এই যে লারাভেল ফ্রেমওয়ার্ক 12.0 লারাভেল কিন্তু অলরেডি ইনস্টল হয়েছে। অবশ্যই পিএসপি 8.2 বা 8.2 এর উপরে থাকতে হবে, এটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো বা আপনারা যদি ফ্রেশ জ্যাম ইনস্টল করেন সেখানে কিন্তু মোটামুটি এটা আসলে সেভ দেওয়া হয়নি। তো আমি সেভ দিয়ে নিলাম, এখানে আমার লোকাল হোস্ট ওপেন হয়েছে। আমি এবার এখান থেকে ডেটাবেস নাম দিয়ে আমি একটা ডেটাবেস তৈরি করলাম। তো এইবার আমাকে যেটা করতে হবে, আমি এখানে একটা টার্মিনাল ওপেন করে নিই, সেখান থেকে আমি মাইগ্রেশনটা করে নেব। পিএইচপি আর্টিসান মাইগ্রেট, ও সরি এটা ভুল হয়েছে। পিএইচপি আমি প্রথম থেকে দেখাচ্ছি। সিএস, এখানে আমার মাইগ্রেশনটা কিন্তু হয়ে গেল। আহ, এবার আমি পিএইচপি আর্টিসান সার্ভ, তোমার এই যে সার্ভারটা কিন্তু রানিং হয়ে গেল। তো এখন এখানে যদি আমি এখন ওপেন করি সার্ভারটা, 27.1.1000। তো দেখেন লারাভেল 12 কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। লারাভেল 12 ইনস্টল হয়ে গেছে, এখানে কিন্তু আমি কোনো এনপিএম কোনো কিছু ইনস্টল করি নাই। ন্যাচারাল যে প্রসেসে কিন্তু লারাভেলটা ইনস্টল হয়েছে, এখানে একদম ফ্রেশ লারাভেল ইনস্টলটা হয়েছে। এবং এখানে কিন্তু রাউট, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব রাউটে কিন্তু কাজ করতে হবে। তো এখানে আমি যদি লগ ইন রাউটে কাজ করি সেটাও আমি দেখাবো বিস্তারিত। আপাতত আমি যেটা এই ভিডিওতে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে লারাভেল ফ্রেশ ইনস্টলটা কিভাবে আপনি করবেন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, সেটাই মূলত আমি দেখালাম। একটা ফ্রেশ লারাভেল ইনস্টল এভাবে মূলত করবেন, আপনার ডকুমেন্টেশন দেখে দেখে ইজিলি কিন্তু লারাভেলটা ইনস্টল করে ফেলতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি।